গুরুত্বপূর্ণ কথা আপনাদের মধ্যে জানানোর জন্য আমি পুলিশ সুপার সাহেব আর ডিএফসি ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আপনাদের সামনে সম্মুখীন হয়েছি। আমাদের প্রথম যে কথা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে ইলেকশন প্রসেসটা পূর্ণ করা হয়েছে। বীরভূমের মানুষ গরম বৃষ্টি এই সব রকম জিনিসের মধ্যে এসে এত সুন্দরভাবে ভোট করেছে। আপনি জানেন এখানে প্রায় 95% ভোট হয়েছে। সুন্দরভাবে কাউন্টিংয়ের প্রসেস হয়েছে। 6 মাস ধরেই এসআইআরের প্রসেস শুরু হওয়ার থেকে এখন অবধি কিন্তু কোনো রকম এখানে বড় অঘটন হয়নি। সেই কারণে আমি বীরভূমের বাসী জেলাবাসী সবাইকে আমি নমস্কার, ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাচ্ছি। যখন প্রথম বীরভূমে এসেছিলাম তখন আসার পর আপনারা জানেন লোকজন এটা রবি ঠাকুরের মাটি শান্তিনিকেতনে যায়। ওখানে একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় দেখলাম যখন প্রোগ্রামটা শেষ হলো কেউ হাততালি দিল না, সবাই সাধু সাধু বলল। এটা আমাদের সংস্কৃতিকে আমরা কোনো রকম নিজের ভালোবাসা সমর্থন বিজয় এই প্রদর্শন করার জন্য কোনো দিন শারীরিক প্রদর্শন করি না। আমরা কিন্তু সাধু সাধু বলে আমাদের খুশি আমাদের প্রসন্নতা সামনে রাখি। আমি আপনাদেরকে অনুরোধ করব পোস্ট পোল এই রবি ঠাকুরের মাটির এই সংস্কৃতিকে আমাদেরকে বজায় রাখতে হবে। কোনো রকম শারীরিক প্রদর্শন, কোনো রকম ফিজিক্যাল ল অ্যান্ড অর্ডার, কোনো রকম আইনকে নিজে হাতে নেওয়া একদমই বরদাস্ত করা যাবে না, কেন এটা রবি ঠাকুরের সংস্কৃতি, রবি ঠাকুরের মাটি। আমি খুব পরিষ্কারভাবে বলে দিতে চাইছি, এরপরে সুপার সাহেবও বলবেন, যে কাউকেই ছাড়া যাবে না যদি আইন নিজে হাতে নেয়। খুব কড়া সেকশন, কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর সব নতুন প্রজন্ম, আমাদের যুবা শক্তি, ইভেন বীরভূমে মা বাবা সবাইকে অনুরোধ করব কি নিজের জীবনের আহুতি দিন না, নিজের ছেলেগুলোকে বোঝান। এই মুহূর্তে একটা বিশাল নির্বাচনের পর একটা এক্সাইটমেন্ট চলে আসে, ওই এক্সাইটমেন্টে আমি কিছু একটা করে ফেললাম যেটার জন্য আমার উপরে এরকম একটা সেকশন লেগে গেল কি সারা জীবন আমার সারা ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। কেন কাউকেই ছাড়া হবে না, এটা আমি একদম পরিষ্কার কথা বলে দিতে চাইছি। কোনো রকম হিংসা একদমই বীরভূমে বরদাস্ত করা হবে না। যেভাবে শান্তিপূর্ণভাবে 6 মাস এখানে ইলেকশনের প্রক্রিয়া চলেছে, একইভাবে বীরভূমকে আমরা রাখার উদ্যোগ নিচ্ছি। কোনো রকম বিজয় প্রদর্শন, বাহিনী, মিছিল বরদাস্ত করা যাবে না, অ্যালাউড নেই। কোনো রকম সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে কোনো রকম ভাঙচুর করা, তার কাজের মধ্যে হস্তক্ষেপ করা, এটা কিন্তু একদমই বরদাস্ত করা যাবে না। খুব কড়া সেকশন, কড়া অ্যারেস্ট, কড়া কেস কিন্তু যারা এটা করছে তাদের বিরুদ্ধে করা হবে। ভাঙচুর কোনোভাবেই পাবলিক প্রপার্টির বরদাস্ত করা যাবে না। আমি বারবার সবাইকে অনুরোধ করছি, খুব সুন্দরভাবে আপনারা আমাদের সমর্থন করেছেন। এখন টুকটাক এক্সাইটমেন্ট, কারো কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে এরকম কিছু কাজ করুন না যেটাতে আপনার জীবন বা আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। সুন্দরভাবে আপনারা অংশগ্রহণ করেছেন ইলেকশনে, আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু পুলিশ সুপার সাহেবকে অনুরোধ করবো যদি উনি কিছু ডিটেলে সব পয়েন্টগুলো কভার করে দিয়েছেন। এটাই আমাদের সাইড থেকে বি সেম নির্দেশ আছে। উই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন অ্যান্ড সিএপিএফ যে আছে, উই আর ওয়ার্কিং ফ্রম দ্য ডে 1 অ্যাজ এ ইউনিট। আর এরপরে বি আমরা অ্যাজ এ ইউনিটই কাজ করছি। কোনোভাবে কেউ যদি আইনকে হাতে তুলে চায় কি ওরা আইন নিজে হাতে নেবে, কোনো ভায়োলেন্স করবে, কোনো আনলফুল অ্যাক্টিভিটি করবে, কোনো আলসান করবে, কোনো জায়গায় আগুন লাগাবে, জিরো টলারেন্স ফর অল দিস থিংস। এখনও পর্যন্ত আমরা স্পেসিফিক কেসগুলো করেছি অ্যান্ড 45%কে ডিফারেন্ট যে সেকশনগুলোতে ওদেরকে বেশি দিন রাখা যায়, যেরকম ঘটনা করেছে ওদেরকে অ্যারেস্ট করে অ্যান্ড কোর্টে তোলা হয়েছে। তো এটা জিরো টলারেন্স আছে। কেউ যদি এক্সাইটমেন্ট গিয়ে কোনো কিছু ঝামেলা করছে, হি উইল বি অ্যারেস্টেড অ্যান্ড হি উইল বি পানিশড অ্যান্ড হি উইল হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। ওর মধ্যে কে কী করছে, কে কোন জিনিস মধ্যে আছে আমরা দেখছি না। যে বি ভায়োলেন্স করবে, কোনো জায়গায় আনলফুল অ্যাসেম্বলি করবে, গ্যাদারিং করবে, যেরকম একটু ছোটোখাটো একটা হচ্ছে ফির তারপরে ওখানে লোকজন বেরিয়ে আসছে, দ্যাট উইল নট বি অ্যালাউড। নো গ্যাদারিং, নো প্রসেশনস, কোনো জায়গায় কিছু অ্যালাউ হবে না। অ্যান্ড দেয়ার উইল বি টোটাল ভায়োলেন্স ফ্রি মাহল থাকবে এখানে।
কোনো রকম কোনো ভায়োলেন্স আমরা কাউকে অ্যালাউ করছি না। ডিএফসি সাহেব আছেন, অলরেডি আমাদের কাছে অ্যাডিকুয়েট নাম্বার অফ সিএপিএফ আছে, প্রত্যেক থানাতে ডিপ্লয়মেন্ট আছে সিএপিএফ का, অ্যান্ড উই অ্যাজ এ ইউনিট সিএপিএফ অ্যান্ড পুলিশ অ্যান্ড ইভেন প্রশাসন থেকে भी আমরা সব জায়গায় রুট মার্চ করছি, সব জায়গায় আমরা পৌঁছাচ্ছি, আর যে भी আইনকে হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সেটাই মানুষ কাছে আমার রিকোয়েস্ট আছে कि আপনারা নিজের লাইফ শেষ করবেন না। यदि কেউ কোনো রকম ফালতু জিনিস মধ্যে যায় তো হি উইল হ্যাভ টু ফেস প্রপার কনসিকুয়েন্সেস ফর দিস। থ্যাংক ইউ। এখন ডিএফসি সাহেব আছেন, একটু 2 लाइन उनको बोल लेने दीजिए हिंदी। जीरो टॉलरेंस का रहेगा और जिले में पर्याप्त मात्रा में सीएपीएफ तैनात है। हम लोग पोस्ट पोल वायलेंस पे एकदम जीरो टॉलरेंस की पॉलिसी पर काम करें। थैंक यू। पर्याप्त संख्या में है। सर एक कंपनी का मतलब पूरा नंबर मिलेगा तो अभी मतलब कितना कंपनी रहेगा, कंपनी है? देखिए जितनी कंपनी की ज़रूरत है उस नंबर इस समय देना हम लोगों के लिए मुश्किल है, लेकिन जितनी हम लोग कंपनी चाहिए उससे बहुत ज़्यादा पर्याप्त मात्रा में है। और इसलिए मैं सबसे अनुरोध करूँगा कि किसी भी तरीके का एक्शन मत लीजिए, किसी भी तरीके का वायलेंस से मत जुड़िए, क्योंकि जिस तरीके के सेक्शन लगाए जा रहे हैं इससे आसानी से निकलना बहुत मुश्किल है। जितने दिन जरूरत होगी उतने दिन रहेगी। স্পেসিফিক 13টা কেস রেজিস্টার হয়েছে অ্যান্ড 45% অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেসে। এছাড়া প্রিভেন্টিভ, হ্যাঁ এটা ভোট পরবর্তী বলছি, ডিফারেন্ট ইনসিডেন্ট ডিফারেন্ট থানাতে যে আমরা রেজিস্টার করেছি 45% হ্যাজ অলরেডি বিন অ্যারেস্টেড। আর যে ডিএম সাহেব বললেন কি আমরা কোনোভাবেই ভায়োলেন্স বরদাস্ত করব না, ওর জন্যে যা দরকার আছে अरेस्ट एंड केसेस तो आছেই, यूज ऑफ फोर्स सब দাঁড়নে সব ব্যবহার করা হবে। তো এর জন্যে কেউ ইয়ে না ভাবে কি আইন আমি নিয়ে নিচ্ছি আর কিছু হবে না, দ্যাট উইল নট বি টলারেটেড। হ্যাঁ, নানুনে কালকে একটা মার্ডার হয়েছে, ওর জন্যে 4 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড যে भी ইনভলভ থাকবে সবাইকে অ্যারেস্ট করা হবে। আমি প্রথমেই যে বললাম কি কোনো ইনসিডেন্টে কেউকে ছাড়া যাবে না, এভরি পারসন উইল বি অ্যারেস্টেড। আমাদের টিমগুলো স্পেসিফিক টিমগুলো কাজ করছে, লোকজনকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে। ইন অল কেসেস এভরিওয়ান উইল বি অ্যারেস্টেড, নো ওয়ান উইল বি স্পেয়ার্ড। এই 13টা কেসের মধ্যে পুলিশ কোনো সুমোটো মামলা করে? হ্যাঁ, এর মধ্যে সুমোটো বি, যেখানে এই নাম্বারটা এই মুহূর্তে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। ধরো কোনো জায়গায় ভিকটিম কেউ ভয়ে বলছে কি আমি কেস করব না, তো সেরকম কোনো ইয়ে নেই, আমরা নিজে কেস করে নিজে অ্যারেস্ট করে অ্যান্ড আমরা এফআইআর রেজিস্টার করছি। স্পেশাল সুপারভিশন পেয়েছেন না? অভিযোগ পেয়ে আর তারপরে কেস করা হয়েছে। স্যার কোনো স্পেশাল সুপারভিশন বা নাইট সুপারভিশন মানে এক্সট্রা কিছু হচ্ছে? प्रत्येक समय राउंड द क्लॉक 24 आवर्स सीएपीएफ को क्यूआरटी स्टेट पुलिस का फोर्स सभी আছে। আমি বললাম যে আগেই বললাম কি উই আর ওয়ার্কিং অ্যাজ এ টিম ফ্রম দ্য স্টার্টিং অ্যান্ড এরপরে भी আমরা অ্যাজ এ টিমই কাজ করছি। আর যে আপনারা নাম্বার জিজ্ঞেস করছেন, প্রত্যেক থানাতে এটা বুঝে রাখুন কি প্রত্যেক থানাতে সিএপিএফ का ডিপ্লয়মেন্ট আছে, মোর দেন 1 কোম্পানি আছে প্রত্যেক থানাতে। আমাদের এখানে 25টা থানা আছে, প্রত্যেক জায়গায় ডিপ্লয়মেন্ট আছে। যেখানে সেন্সিটিভ আছে ওই সেন্সিটিভিটি দেখে 3টা-4টা কোম্পানি भी দরকার হলে সেটা ডিপ্লয় করা হয়েছে। তো বলছি কোনো আগের যে সমস্ত নেতা, আগের শাসক দলের যে সমস্ত নেতাদের সিকিউরিটি ছিল তাদের সিকিউরিটি কমানো হচ্ছে? দেখুন, আমাদের প্রাইমারি এখন যে বললাম আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে ল অ্যান্ড অর্ডার, পোস্ট পোল ভায়োলেন্স আটকানো। ওর জন্যে যা যা করনি আছে আমরা ওটা করা হচ্ছে। ঠিক আছে, নিরাপত্তা কি কমানো হচ্ছে? সিকিউরিটি রিভিউ এটা আমাদের প্রথম, সেটা বললাম কি আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের যে পোল হলো ওটা পিসফুল হয়েছে। এখন পোস্ট পোল ফেজটা भी আমরা পিসফুলি পার করাতে চাইছি। পিসফুল পার করানোর পরে ফের যা যা দরকার আছে, যেটা দরকার আছে আইন হিসাবে সব জিনিসগুলো করা হচ্ছে। স্যার কোথাও কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে মানে বিরোধী দলে ঢুকতে পারছে না, এই ধরনের কোনো অভিযোগ কি এখন অবধি রয়েছে? যেখানে যে অভিযোগ এসছে, এই 13টা কেস করেছি, 45 জন অ্যারেস্ট করেছি আমরা। যেখানে যে অভিযোগ আসছে ওই আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।